ওয়েলকাম টু মাই চ্যানেল। আজ আমি দেখাবো ভেটকির একটা রেসিপি। দেখো, আমরা ভেটকি কতভাবেই রেসিপি করে খাই, তার মধ্যে একটা হচ্ছে সরিষা ভেটকি। তো কয়েক টুকরো ভেটকি আমি নিয়ে নিলাম। নিয়ে আমি প্রথমে একটা পাত্রে সরিষা পাউডার ঢেলে ওটা 10 মিনিটের জন্য ভিজিয়ে রাখলাম। পাউডারটা ভালো করে ভিজে গেলে দেখবি বেশ ফুলে ওঠে। তো এরপরে আমি একটা কড়াইতে সরিষার তেল, আমি সবসময় প্রেফার করি মাছ কিন্তু সরিষার তেলে রান্না করার। তো ওতে একটু কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম। কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি তেল কিন্তু হালকা গরম করি, এতে কোনো স্মেল আসে না, অর্থাৎ তেলটা আমি জ্বালিয়ে নিই না। এবার পেঁয়াজটা খুব বেশি ফ্রাই করার দরকার নেই, একটু লাল লাল হলেই মোটামুটি তোমরা ওতে মশলা দেওয়া শুরু করে দেবে। হ্যাঁ, আমি আদা রসুন শুকনো লঙ্কা এবং কাঁচা লঙ্কা দিয়ে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম মিক্সিতে, সেই পেস্টটা আমি ওতে দিয়ে দিলাম। এবার ওর উপর থেকে স্বাদ অনুসারে মানে নুন। আমি যেহেতু কাঁচা মাছ করছি, তো আমি তো ভেজে নেইনি, আমি কাঁচা মাছের ঝোল করছি, কিন্তু খেয়াল করবে আমি কিন্তু মাছটা ভেজে নিইনি। এবার ওতে হলুদ, এবারে সেই ভেজানো সর্ষে পাউডারটা আমি ঢেলে দিলাম। আমি কিন্তু তলায় ওটা রেখে দিই, খোসাটা রেখে দিলাম, আজ একটু ছেঁকে দেয়নি তো, যার কারণে খোসাটা তলায় মানে নিচেই পড়ে গেছে। আমি সর্ষে পাউডারটা, ভেজানো পাউডারটা আমি ঢেলে দিলাম। এবার চেষ্টা করব একটু তেল ছেড়ে দেওয়ার জন্য। ওতে একটু হালকা জল দিলাম, কারণ সর্ষে পাউডারটা যাতে পুড়ে না যায়। একটু চিনি, স্বাদ অনুসারে একটু চিনি দিয়ে দিলাম। দিয়ে আমি ঢেকে দেব, তেল ছাড়ার অপেক্ষায় থাকবো। দেখো, তেল কিন্তু ছেড়ে দিয়েছে। এবারে ভেটকি মাছের ওই তেলগুলো আমার ছিল, যাতে ভেটকি মাছের তেলগুলো মানে ছেড়ে দেয়, তেল ছাড়ে, যার কারণে আমি ওই তেলের সঙ্গে কষিয়ে নিচ্ছি তেলটাকে, নইলে কাঁচা মানে কাঁচা গন্ধটা থেকে যাবে। কি সুন্দর তেল ছেড়ে দিয়েছে দেখো চারপাশ দিয়ে, কালারটাও ভীষণ সুন্দর লাগছে। ওফো, হ্যাঁ, মশলা এবং ওই ভেটকির তেলটা বেশ কষে গেছে। এবার কষানোর পরে আমি ধুয়ে রাখা মাছগুলো, আমি কিন্তু একটু লবণ জলে রেখে দিয়েছিলাম মাছগুলো একটু ভিজিয়ে, যাতে ওর আষ্টে গন্ধটা চলে যায়। ভেটকি মাছ কিন্তু ভীষণ নরম হয়, বেশি নাড়াচাড়া করার দরকার নেই, আস্তে আস্তে দিয়ে দেবে এবং আস্তে আস্তে উল্টে দেওয়ার দরকার পড়বে। ভেটকি মাছ এতটাই নরম হয়, দেওয়ার সঙ্গে সঙ্গেই খুলে আসে। তো আমি মাছগুলো ওই মশলার মধ্যে সব একে একে দিয়ে দিলাম। দিয়ে আমি স্লো ফায়ার করেছি, স্লো ফায়ারে করবে একটু। দেখো মাছগুলো বেশ এবার ফুটে উঠেছে। তো আমি জাস্ট একটু খুন্তি দিয়ে একটু তলাটা যাতে না লেগে যায় সেইটাই চেষ্টা করছি। আস্তে আস্তে নরম হাতে, মানে আস্তে আস্তে হাত স্লো করে তোমরা উল্টে পাল্টে নেবে। আমার সব মাছ উল্টানো হয়ে গেছে। এবার মাছগুলো আবার আরেক পিঠ স্লো ফায়ারে আমি সিদ্ধ করে নিলাম। এমনিতেই তো মাছ তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। উপর থেকে আমি মানে উষ্ণ গরম জল দিয়েছি, উষ্ণ গরম জল উপর থেকে দিয়ে দিলাম। এবারে উপর থেকে মনের মতো করে একটু স্লাইস টমেটো এবং স্লাইস করা কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম। এই কাঁচা লঙ্কা ঠিক হওয়ার আগের মুহূর্তে কাঁচা লঙ্কা তোমরা একটু দিয়ে দেখবে, এত সুন্দর সেন্ট হয়, ওর ফ্লেভারটা এত ভালো হয়। এবং ধনে জিরে গোলমরিচের গুঁড়ো উপর থেকে আমি ছড়িয়ে দিলাম, দিয়ে ঢাকনা দিয়ে দিলাম। আহা হা হা হা, ঢাকনা খোলার পরে এই দৃশ্য। তৈরি আমার সরিষা ভেটকি। কেমন লাগলো প্লিজ 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 কমেন্টস করো।